মিরপুরে দিনভর তাণ্ডব চালিয়েছে অটোরিকশা শ্রমিকরা। তারা অন্তত ৮ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেয়, পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়ালে গুলিবিদ্ধ হন এক পথচারী। এমন পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গাড়ি ভাঙচুর করে অটোরিকশা চালকরা। রক্ষা পায়নি প্যাডেল চালিত রিকশাও। জোর করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে কালচি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয় পুলিশ বক্স। ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় টিয়ার সেল। এর মধ্যে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাগর নামে এক পথচারী। অটোরিকশা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের এই বিক্ষোভ। প্রশাসনকে চাঁদা দেওয়ারও অভিযোগ করেন তারা। ওবায়দুল কাদের সাহেব বলছে অটোরিকশা চলতে দেওয়া হবে না। আমরা এই দাবি মানবো না। এই দাবি না মানার লক্ষ্যে আমাদের আজকের এই আন্দোলন। প্রতিটা গাড়ি থেকে ২০০০ টাকা করে নিছে, সেগুলো আবার ছাড়িয়ে দিছে। যেগুলো পুলিশের গাড়ি এগুলো ছাড়ছে, বাকিগুলো যাগো পুলিশের গাড়ি নাই সেগুলো ডাবনিং এ ফাটাইছে। আমাদের গরিবের পেটে লাথি না দেওক, সরকারে আমাদের একটা অনুরোধ, আমরা গলিতে চালাবো, আমাদের আর কিছু আবেদন নাই। অটোরিকশা চালকদের এই বিক্ষোভে আটকা পড়ে বহু যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। গাড়িগুড়ি বন্ধ করে দিয়েছে এবং আমাদের আসতে অনেক ভোগান্তি হয়ে গেছে। বর্তমানে অনেক দূর পায়ে হাঁটতে হওয়া লাগছে। রিক্সা পাবো কিনা এটাও সন্দেহ। স্কুলে দেরি হয়েছে, স্কুল আর ১০ মিনিট পরে গেট বন্ধ করে দিবে। পরিস্থিতি সামলাতে সড়কে নামেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। তার সন্দেহ, আন্দোলনকারীরা সবাই চালক নন, ষড়যন্ত্রকারীরাও সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। উস্কানিদাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতি, তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। আমাদের পুলিশ ফাঁড়ি কালচির মোড়ে এখানে পুলিশের উপরে হামলা করেছে, এখানে জনগণের প্রতি হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে। এই যে এত ঘটনা ঘটেছে, আসলে এইখানে রিক্সাওয়ালারা আসে নাই, এখানে আরেকটা বিএনপির একটা গ্রুপ এসে এই জ্বালাও পোড়াও করেছে। দিনভর সংঘর্ষের জেরে পুরো মিরপুর এলাকা ছিল থমথমে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।